আজ দ্বিতীয় ও শেষ দফার ভোট গ্রহণ পশ্চিমবঙ্গের 7 জেলার 142টি আসনে চলছে নির্বাচন। ইতিমধ্যে আপনাদেরকে বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছিলাম, সেখানে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নির্বাচন এবং হাওড়াতেও শুরু হয়ে গিয়েছে নির্বাচন প্রক্রিয়া। হাওড়া থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। হাওড়ার ছবিটা আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো এবং জগন্নাথের কাছে চলে যাব। জগন্নাথ, সময় তো হয়ে গিয়েছে এবং বুথ তো খুলে গিয়েছে, ভোট সূচিও শুরু হয়ে গিয়েছে, ভোট কর্মসূচি। মানুষজন কি বলছেন, কতটা আশাবাদী এবারে নির্বাচনকে কেন্দ্র করে এবং ভয়হীনভাবে কতটা নির্বাচন দিতে পারছেন তারা? দেখো, তোমাকে প্রথমে চিত্রটা দেখাই যে বালি শান্তিরাম বিদ্যালয়ে রয়েছে, ইতিমধ্যে আমি রয়েছি এবং লম্বা লাইন, অর্থাৎ ভোর থেকে 5টা থেকে মানুষজনকে দেখা গেছে বুথগুলির পাশে লম্বা লাইন এবং মহিলাদের ভিড়ও চোখে পড়ার মতন। এবং এবারের ভোটটা খুবই গুরুত্বপূর্ণ, শেষ দফায় দ্বিতীয় দফায় ভোট। সেই ভোটে হাওড়া নির্বাচনে সকাল থেকে নিরাপত্তা বলয় দিয়ে পুরো ঘিরে দেওয়া হয়েছে বুথ কেন্দ্রগুলিতে। আমি বালি শান্তিরাম বিদ্যালয়ের কাছে রয়েছি, এখানে দেখছি লম্বা লাইন, অর্থাৎ সকাল থেকে মানুষজন লাইনে দাঁড়িয়েছে সকাল সকাল ভোট দিয়ে তাদের বাকি কাজগুলো। এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ এই কারণেই, তুমি জানো এবারে নির্বাচনে এসআইআর গেছে, বিভিন্নভাবে মানুষজনের নাম বাদ গেছে এবং তারপরেও সর্বশেষে ভোট কেন্দ্র শুরু হয়েছে, অর্থাৎ ঠিক সকাল 7টায় ভোট শুরু হয়েছে। তবে বিভিন্ন জায়গা থেকে খবর আসছে সকাল সকাল, যেরকম তোমাকে বলে দিই, বালি বঙ্গশিশু বালিকা বিদ্যালয় 18 নম্বর বুথে মেশিন, ইভিএম মেশিন খারাপ বেরোনো, ওখানে ভোট ইতিমধ্যে বন্ধ রয়েছে। আবার মেশিন ঠিক হলে তারপরে ভোট শুরু হবে। তবে দেখাচ্ছি আমি লাইনটা, তুমি দেখতেই পাচ্ছ দীর্ঘ লাইন, যেরকম 8 বয়স্ক মানুষ যারা দাঁড়িয়ে রয়েছে, তার পাশাপাশি মহিলারা প্রচুর এখানে সকাল সকাল ভোট দেয়। আমি বেশ কয়েকজন ভোটারকে জেনেও নেবো সেই সকাল সকাল কেন ভোট দিতে আসা। আপনাকে একটুখানি জেনে, আপনি সকাল সকাল কেন ভোট দিতে আসা? গন্ডগোল অ্যাভয়েড করার জন্য। গন্ডগোল অ্যাভয়েড করার জন্য, আর গরমটা কাটানোর জন্য। গরমটা কাটার জন্য। এবারে ভোটটা কতটা গুরুত্বপূর্ণ এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। গুরুত্বপূর্ণ কি দেখো, বয়স্ক মানুষ, তিনি বললেন যে সকাল সকাল আসা এবং এই যে প্রচণ্ড গরম, সেই গরম থেকে বাঁচতে এবং যেহেতু নিরাপত্তা বলয় দিয়ে পুরো ঘেরা দিয়ে বেশ কদিন ধরে এখানে যেরকম পুলিশের টহলদারি, কেন্দ্র বাহিনীর টহলদারি। আমি ভেতরে বেশ চিত্রটা একটুখানি তোমাকে দেখাবো, কতটা ভিড় হয়েছে এই এলাকায়, এই বালি শান্তিরাম বিদ্যালয়। তোমাকে দেখাচ্ছি চিত্রটা, তুমি দেখো যে সকাল সকাল কতটা লাইন পড়েছে এবং প্রচুর মানুষজন সকাল সকাল লাইনে দাঁড়িয়ে তাদের ভোট গ্রহণ দেবে। মহিলাদের একটা আলাদা লাইন করা হয়েছে এবং কেন্দ্র বাহিনী মোতায়েন রয়েছে। এখানে প্রায় 6টি বুথ হয়েছে, সেই 6টি বুথে একদম লাইন মেনটেন করছে যেরকম কেন্দ্রীয় বাহিনী, বাইরে রয়েছে রাজ্য পুলিশ এবং প্রচুর মানুষজন লাইনে দাঁড়িয়ে রয়েছে। আমি বেশ কয়েকজনকে জিজ্ঞেস করবো। একজন বয়স্ক মানুষ আছে, সকাল সকাল ভোট দিতে আসা কেন? ঠান্ডায় 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 তোমার তো ঝামেলা হলে তো মুশকিল হয়ে যাবে না। ঝামেলা এড়াতে সকাল সকাল ঠান্ডায় ভোট দিতে চলে এসেছে অনেকেই। ঝামেলা এড়ানোর জন্য সকাল সকাল পৌঁছে গিয়েছেন বুথে ভোট দেওয়ার জন্য এবং এই ছবি সারা দিনই বজায় থাকবে। অনেক ধন্যবাদ তোমাকে। সরাসরি ছিলেন হাওড়া থেকে প্রতিনিধি জগন্নাথ সামন্ত।